আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। ডিকে টি শার্ট ডিজাইন এর পক্ষ থেকে আমি আছি মেহেদী হাসান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে আমরা যে ডিজাইনটি করব সেটি হচ্ছে একটি মেক্সিকান ডিজাইন। তার মানে হচ্ছে মেক্সিকানদের একটি উৎসব, যেটা হচ্ছে 5 মে তারা এটা উদযাপন করে। আর সামনে মে মাসে তারা এটা করবে। তো মেক্সিকানদের এরকম 5 মে যে উৎসবটা করে, বিজয়ের উৎসব, সেই উৎসব উপলক্ষে কিছু আমরা ডিজাইন করে থাকি ডিজাইনাররা। তো তেমন একটি ডিজাইন আজকে আমি করব, সেটা হচ্ছে সিনকো দি মায়ো নামে একটি ডিজাইন। তার অর্থ হচ্ছে মে মাসের 5 তারিখ, এরকম কিছু একটা। যাই হোক, তো এই ডিজাইনটি করতে গেলে আমাদের আসলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, এবং এই সিনকো দি মায়ো, এই যে আপনার একটা ইভেন্ট আছে মেক্সিকানদের, তো তাদেরকে টার্গেট করে তাদের জন্য আমরা ডিজাইনটা কিভাবে করতে পারি, এবং এই ডিজাইনের ফন্ট, ভেক্টর, কালার কি হতে পারে, সকল বিষয় নিয়ে থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো বরাবরের মতো আমি সফটওয়্যারে আসলাম। এখান থেকে এসে আমি একটা আর্টবোর্ড নিব হচ্ছে 4500 বাই 5400 পিক্সেলের, এবং এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব 4500 বাই 5400। এটাকে আমি সেন্টার করে দিব। স্ট্রোকটাকে নান করে ফিলকে করব আমি ব্ল্যাক। কন্ট্রোল 2 দিয়ে আমি এটাকে লক করে দিব। ওকে। এখন হচ্ছে সিনকো দি মায়ো, এটা হচ্ছে একটা উৎসব। তো এই উৎসবের কিছু কোড আছে, যেমন দেখেন আমি যদি গুগলে সার্চ দেই সিনকো ড্রিঙ্কো স্কোয়াড, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিজাইনের আজকের কোড। তো আমরা দেখবো আসলে এই কোটের, এই যে কোড আছে আমাদের, এই কোটের ডিজাইনগুলো কিরকম হয়। দেখেন সিনকো ড্রিঙ্কো স্কোয়াড, এটা কি আছে? একটা হ্যাট আছে, একটা মোচ আছে, এবং তিনটে লেখা আছে সিনকো ড্রিঙ্কো স্কোয়াড। আচ্ছা, এটা হচ্ছে সিনকো ডি মায়ো, ওই যে উৎসবটা আছে, উৎসবের একটি ডিজাইন বা উৎসবের একটি কোড। তো এখান থেকে আমরা এই কোডটি নিব, পপুলার একটি কোড। তো এই কোডটি আমি আমাদের সফটওয়্যার নিয়ে যাই, কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। এটাকে আমি করব কি, হোয়াইট। ওকে, হোয়াইট করার পরে এটাকে আমি একটু বড় করি। এখন হচ্ছে আমি এখানে তিনটাকে ভাগ করব, সিনকো এবং ব্রিঙ্কো স্কোয়াড। আচ্ছা, তিনটাকে আমি কি করব, এখান থেকে স্ক্রিপ্ট থেকে ডিভাইড করে দিব। তিনটা ফন্টকে আমি ডিভাইড করে দিলাম। ওকে, এটা আমি একটু বড় করি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে ফন্ট সিলেকশনের পালা। তো ফন্ট, এখানে হচ্ছে আমরা একটু ফন্টের আইডিয়া নিব। হ্যাঁ, একটু মোটা বা একটু ফাইন টাইপের। হ্যাঁ, এই টাইপের ফন্টগুলো এই ডিজাইনের জন্য বা এই কোটের জন্য এই ফন্টটাই বেশি ব্যবহার করছে। তো ঠিক আছে, আমরা ওই টাইপের একটা ফন্ট নিব। আচ্ছা, এই যে এই টাইপের একটা ফন্ট নিব আমরা। ওকে, আমি যদি আমার এখান থেকে একটা ফন্ট চুজ করি, সেটা হচ্ছে MLB নামে একটা ফন্ট আছে, MLB তুস্কান। এটাকে আমি ব্যবহার করব। ওকে, এটাকে আমি পাশে রেখে দিই একটা কপি করে। তিনটাকে ধরে আমি এখান থেকে অল ক্যাপস করে দেব, এবং এটাকে, আচ্ছা, অল ক্যাপস করার পরে আমি এটাকে কি করব, এটাকে মুছে দিই। অল ক্যাপস করার পর এটাকে আমি পাশে কপি করে রাখলাম, এবং এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের এটাকে সাজানোর পালা, ভেক্টর এলিমেন্টস দিয়ে। হ্যাঁ, ডিজাইনের কোডটা আমাদের এরকমই হবে, এবং ডিজাইনের যে টেক্সটটা আছে এরকমই প্লেসমেন্ট হবে। এখানে এখন ভেক্টরের সমন্বয়ে আমাদেরকে এটাকে সাজাইতে হবে। যদি আমরা একটু ফ্রি পিক যাই, যে এই টাইপের ডিজাইন আসলে কিরকম ভেক্টর হয়। দেখেন, যদি আমরা এখানে একটা সার্চ দেই, সিনকো লিখে সার্চ দিই, অটোমেটিক চলে আসবে সিনকোটি মেও বা মায়ো, যাই হোক। এখান থেকে যদি আমরা ভেক্টর করে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে এই টাইপের যে উৎসবটা আছে, এই উৎসবের জন্য আসলে কি কি ভেক্টর ব্যবহার হয়। তো এখান থেকে যদি আমরা কিছু ভেক্টর নেই, ভেক্টর নিয়ে আমরা ওখানে ব্যবহার করব। তো কি কি ভেক্টর নিব আমরা, এখানে হ্যাট আছে, মোস আছে। তো হ্যাট এবং মোস এই টাইপের সমন্বয় থাকবে আমাদের ডিজাইনটা। তো ঠিক আছে, এখান থেকে আমরা হ্যাট নিব। এখান থেকে আমরা বেছে বেছে এখান থেকে হ্যাট নিব, আমাদের আমাদের ডিজাইনের জন্য যেটি প্রয়োজন। এখান থেকে আমি এটা নিচ্ছি, এটা নিব আমি। আচ্ছা, ডাউনলোড করলাম। ওকে, স্টার্ট ডাউনলোড। এটাকে আমি এখন ওপেন করব। আচ্ছা, এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে নিব হচ্ছে আমি হ্যাট।
এখান থেকে আমি হেডটা নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, এটাকে উপরে রাখবো, নিচে নামাই দেই। ওকে, এবং নিব হচ্ছে নিচে লাগবে হচ্ছে আমাদের এই যে মোস আছে গোফ, এই গোফটাকে নিব আমরা, এটাকে আমি নিচে নিয়ে দেই। ওকে, এটাকে দুইটাকে আমি অ্যাডজাস্ট করে দেই, দুইটা আছে ভিন্ন, এখানে আমি ইউনিট করে দেই, তাহলে দুইটা মিলে আমাদের একটা হয়ে যাবে। ওকে, তো আমাদের ভেক্টর হলো। এখন হচ্ছে এটাকে প্লেসমেন্ট করা। আমি যদি এটাকে একটু বাঁকা করে দেই তাহলে আমার টেক্সটের সাথে জিনিসটা পারফেক্টলি মিশে যাবে, এরকম করে। ওকে, একটু এটিকে ঘুরাই দেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে একটি ইফেক্ট দিব। ইফেক্ট দেওয়ার জন্য আমি ইফেক্টে যাব, র্যাপ থেকে আমরা যদি এখান থেকে আর্টস করি, তো আর্টস করলে এখানে আমরা -15 করে দেব, দেন হিট। ওকে, করার পরে এটাকে আমি একটু উপরে তুলে দেই। আমরা ড্রিঙ্ক এখানে একটা ইফেক্ট দিব, ইফেক্টে যাব, র্যাপ থেকে এখানে যাব হচ্ছে আমরা আর্টস আপার, মানে উপরের দিকে আমি ইফেক্টটা দিব। তো -15 থাকবে, থাকার পরে এটাকে আমি একটু বড় করে দিব, এরকম করে। ওকে, একটু উপরে তুলে দেই। আচ্ছা, তো এখন এই ইফেক্টগুলোকে আমরা এখান থেকে ভেঙে দিব, এখান থেকে যে আমরা এটাকে ভেঙে দিব। ওকে, তো এটা করার পরে এখন যে কাজটা হচ্ছে, এটাকে আমি উপরে তুলে দিই, একটু একটু উপরে তুলে দিব। ওকে, এটাকে উপরে তুলে দিব। আচ্ছা, এখন হচ্ছে এখানে কিছু আমরা এলিমেন্ট যুক্ত করব। কি কি এলিমেন্ট? এখানে আমরা দেখব যে এই টাইপের ডিজাইনে, এই যে দেখেন এখানে কিন্তু অনেক এলিমেন্টস আছে, তার মানে হচ্ছে এই সিনকোদি মায়ো এই টাইপের ডিজাইনে হচ্ছে এই টাইপের এলিমেন্টগুলো ব্যবহার হয়। তো এখান থেকে যে আমি এটা নেই, একটু বড় করে এখানে বসাই দেই, কেমন লাগে। ওকে, তার আগে আমি যদি কন্ট্রোল আর দিয়ে রুলার এনে যদি আমি এটাকে এরকম প্লেস করে দিই, তাহলে যাতে আমার ডিজাইনটা বাহিরে না যায়। ওকে, এরকম করে আমরা এটাকে করতে পারি। আচ্ছা, করে দিলাম। সেম এটাকে আমরা রিফ্লেক্ট করব, এটা এই পাশে বসানোর জন্য সেম এই পাশেও আমি একটা এরকম একটা ইয়া দিয়ে দেই। ওকে, আচ্ছা, এবং সিনকোটাকে আমি এখন চাইলে একটু ছোট করতে পারি, এই বরাবর একটু উপরে তুলে দেই, এটাকে একটু উপরে তুলে দেব এই বরাবর, এটাকেও সেম একটু উপরে তুলে দেই। ওকে, তো এখানে আমি এটা এনে ফেললাম। এখন হচ্ছে এখানে স্কোয়ারটাকে আমি একটু ছোট করে দিয়ে এখানে কি করব, এখানে আমি একটা আরো কিছু এলিমেন্ট যুক্ত করবো। সেটা হইতে পারে এখান থেকে আমরা যাব আবার এই যে বোতলটা আছে, এটা আমি যুক্ত করব, কারণ এই টাইপের ডিজাইনে সবাই এগুলো ব্যবহার করে। এই সিনকোদি মায়ো এই টাইপের ডিজাইনে বোতল এগুলো সবাই ব্যবহার করে, তো সেখান থেকে আমি আইডিয়া নিয়ে এগুলো ব্যবহার করতেছি। ওকে, এটা এখানে বসাই দিলাম। এটার মধ্যে এই যে লেখাটা আছে এটাকে মুছে দিব, কারণ আমাদের ডিজাইনে কারো কোনো লেখা থাকতে পারবে না, অন্য কোনো লেখা থাকতে পারবে না আমাদের মেইন টেক্সট ছাড়া। ওকে, এটাকে আমরা এই পাশে একটা এনে দিব, এবার আবার মিশাই দিব। ওকে, এটাকে শিফট অল্টার ধরে একটু বড় করে দিব। আচ্ছা, তো এটা আমাদের এখানে আনা হয়ে গেল। এখন হচ্ছে এখানে কিছু আরো এলিমেন্ট যুক্ত করতে পারি আমরা, সেটি হচ্ছে এখানে যদি আমরা কিছু এলিমেন্ট যুক্ত করি ডিজাইনটাকে আরো ফুটানোর জন্য, দেখি কি টাইপের এলিমেন্ট ব্যবহার করা যায়। মানে আমরা হচ্ছে বিভিন্ন ডেকোরেটিভ এলিমেন্ট দিয়ে এটাকে আমরা কি করতে পারি, একটু সাজাইতে পারি যাতে ডিজাইনটা সুন্দর লাগে। আচ্ছা, আমরা হ্যাটটাকে একটু ছোট করে দিই, এত বড় লাগবে না আমাদের, একটু ছোট করে দিই। ওকে, আচ্ছা, এটাকে সেন্টার করে দিলাম। তো এটাকে আমি এবার আবার রাখলাম, এবার আবার রেখে একটু ছোট করে দেই, এবার আবার রাখলাম, এবং এটাকে আমি কি করব, একটু ছোট করে দিয়া এবার আবার রাখলাম। আচ্ছা,
যাতে এই গ্যাপটা আমার পূরণ হয়ে যায়। এখন এখানে আমরা আরো কিছু এলিমেন্ট যুক্ত করব, সেটা হচ্ছে এই গ্যাপগুলো পূরণ করার জন্য। সেটা হইতে পারে এখান থেকেই নেই, এই ছোট ছোট এলিমেন্টগুলো নেই, কারণ এই টাইপের এলিমেন্ট এই টাইপের ডিজাইনে প্রচুর ব্যবহার হয়। এখান থেকে আমরা চাইলে আরো কিছু এরকম করে ছোট ছোট এলিমেন্ট নিতে পারি। ছোট ছোট এলিমেন্ট নিয়ে আমরা এরকম করে ব্যবহার করতে পারি। একটু ঘুরাই দিব, এটা এই পাশে দিব। ওকে, আপাতত এরকম থাকতে পারে। এখানে আমি আরো কিছু যুক্ত করতে পারি, এই টাইপের কোনো কিছু, যাতে আমাদের ডিজাইনটা একটু আরো আস্তে আস্তে সুন্দর হয়। ওকে, এরপরে আমরা এই ছোট ছোট এগুলো কি করতে পারি, এখানে ভিতরে ঢুকাই দিতে পারি। একটু বড় করে দেই, এটাকে ধরে আমরা এই পাশে এনে দিই। ওকে, এটাকে যদি আমরা জাস্ট আমাদের নিজেদের মতো করে এগুলো সাজাইতে হবে, যাতে এগুলো সুন্দর লাগে। কিরকম সুন্দর লাগবে আমাদেরকে একটা একটা দিয়ে দেখতে হবে, একটা একটা করে আস্তে আস্তে করে করতে হবে। আচ্ছা, তো পরে হলো, এখন যদি এখানে কিছু আমরা অ্যাড করতে যাই, এই গ্যাপটা পূরণ করার জন্য আমি এই গোফটাকেও একটু হোয়াইট কালার করি। ওকে, এই পাতাটাকে এনে যদি আমরা একটু ঘোরাই দেই এরকম করে, তাহলে আমরা চাইলে এই গ্যাপটা একটু পূরণ করতে পারি এরকম করে। ওকে, একটু পরে তুলে দেই। আচ্ছা, এটাকে যদি আমি রিফ্লেক্ট করি, এর পাশে একটা দিই এরকম করে। ওকে, একটু পরে তুলে দেই। আচ্ছা, এটাকে এটাকে ধরে এটা একটু উপরে তুলে দিব। আচ্ছা, তো আমাদের এই গ্যাপটা মোটামুটি পূরণ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই যে টেক্সটে কিছু ইফেক্ট দিব, যাতে আমাদের ডিজাইনটা আরো সুন্দর লাগে। ইফেক্ট দেওয়ার জন্য আমি সিনকো এই কথাটাকে আমি অফসেট পাথ করব, এটাকে দেব হচ্ছে আমি 20 পিক্সেল। দেন ওকে, এটাকে আমি পাথফাইন্ডার থেকে মার্জ ইউনাইট এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়া ওইটা নিচে পেস্ট করে আমি এটা আপাতত অন্য কালার দেই। এখন এটাকে ধরে যদি আমরা একটু নিচে নামাই দেই এই বরাবর। ওকে, তাহলে আমরা কি করব, এই বরাবর কাটবো, এটা এদিকে এনে দিই। আচ্ছা, এখন যেটা আমার কপি করা ছিল ওইটা আমি কি করব, এই লালটার উপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। যেটা পেস্ট করছি ওইটা এবং লালটাকে শিফট ধরে সিলেকশন করে কিবোর্ডের অল্টার প্রেস করে জাস্ট মাইনাস করে দিব। তাহলে কি হবে, এরকম একটা ইফেক্ট এখানে তৈরি হয়ে যাবে। ইফেক্টটাকে আমরা এখান থেকে ভেঙে দিব। আচ্ছা, এবং এখানে আরো কিছু ইফেক্ট দিতে পারি আমরা। এই লেখাটাকে আবার সিলেক্ট করে আবার অফসেট পাথ করে, এবং এখানে দিব হচ্ছে এখন মাইনাস। এতক্ষণ ছিল +20, এখন যদি এটাকে মাইনাস করি তাহলে দেখি কি হয়। এখান থেকে যদি আমরা মাইনাস করি, এতটুকু বরাবর করতে পারি -50। ওকে, ওকে দিয়ে দিলাম। এটাকে আমরা এখান থেকে মার্জ করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে এটাকে সিলেকশন করে কন্ট্রোল এফ, এটাকে আমরা আপাতত একটা কালার দেই এইটা। এবং এখান থেকে যদি এটা ফিল হয়ে যায় ডাবল ক্লিক করে জাস্ট এটাকে মুছে দিব, তাহলেই হবে। ওকে, তো এই ইফেক্টটা হয়ে গেল। আমরা কালার পরে দেব, আপাতত ইফেক্টটা তৈরি করি। সেম ড্রিঙ্ক করতে গেলাম, ড্রিঙ্ক করতে গিয়ে এখানে দেব হচ্ছে 20 পিক্সেল, মার্জ ইউনাইট কন্ট্রোল এক্স, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি, এটাকেও আমরা আপাতত একটা এরকম কালার দেই। ওকে, সেম প্রসেস, এটাকে আমরা একটু নিচে নামাই দিব এরকম করে। নিচে নামানোর পরে যেটা আমার কপি করা আছে ওইটা লালটার উপরে কন্ট্রোল এফ দিয়া পেস্ট করে দিব। দুটাকে ধরে আমরা -1 করে দিব। এটাকেও সেম, এখান থেকে ইফেক্ট আমরা এখান থেকে ভেঙে দিব। ওকে, তারপরে ড্রিঙ্কও এটা আমরা উইদাউট ইফেক্ট দিব -50 আগেরটার মতো। মার্জ কন্ট্রোল এক্স, এটাকে সিলেকশন করে কন্ট্রোল এফ, এটাকে আমরা আপাতত এই কালারটা দিই। দেখেন দিলে কি হবে, এটা কিন্তু ফিল হয়ে যাবে। ডাবল ক্লিক করে জাস্ট ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব, তাহলেই হবে। ওকে, এখন হচ্ছে স্কোয়ার, এটাকে আমরা একটা সেম কালার সেম সিস্টেম করব। 20 মার্জ
ইউনাইট, কন্ট্রোল এক্স, এটাকে সিলেকশন করে কন্ট্রোল বি। আপাতত হচ্ছে আমি এই কালারটা দেই। ওকে, এটাকে একটু নিচে নামাইয়া দিতে পারি। ওকে, আচ্ছা, লালটার উপরে কপি করাটা কন্ট্রোল এফ, দুইটাকে ধরে মাইনাস ফন্ট। ওকে, এটাকে আমরা কি করবো এখান থেকে এক্সপান্ড। এটাও সেম অফসেট পাথ করবো -50। এটাকে আমরা করতে পারি মার্জ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ। এটাকে আমরা এই কালার দিব হচ্ছে, এবং ভিতরেরটা ডাবল ক্লিক করে জাস্ট ডিলিট। ওকে, তো আমাদের এখানে ইফেক্টটা কি হইলো, অ্যাপ্লাই হয়ে গেল। এখন হচ্ছে কালারের ব্যাপার স্যাপার, কি কালার হয়। গুগলে যাব, এখানে হচ্ছে সবাই দেখতে পাচ্ছি আমরা কি হচ্ছে লাল এবং সবুজ এবং হোয়াইট, এই কালারটা সবাই ব্যবহার করছে। লাল, সবুজ, হোয়াইট, এবং হচ্ছে যে হলুদ কালার হচ্ছে ক্যাপের কালার। আচ্ছা, লাল, সবুজ, হোয়াইট, এটাই আমরা ব্যবহার করব। তো এইটার জন্য আমি করতে পারি কি, সবুজ কালার দিব, এখান থেকে সবুজ দিলাম, নিচে ইফেক্টটা দিব হচ্ছে হোয়াইট, এবং এটাকে আমি করতে পারি কি হোয়াইট। আচ্ছা, বললাম ড্রিঙ্কো, এটা দিব হচ্ছে আমি হোয়াইট, হোয়াইট দিলাম। এটাকে দিতে পারি আমি লাল। ওকে, তারপরে স্কোয়াড, এটাও দিব হচ্ছে এটার সাথে ম্যাচিং করানোর জন্য, এখানে দিলাম সবুজ। এটা দিব হচ্ছে অবশ্যই সাদা, সবুজের সাথে সাদাই যায়, এটাও দিব সাদা। ওকে, তাহলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের ডিজাইনটা এরকম একটা হয়ে গেছে। এবং এখানে যে এই যে সবুজ আছে, এটাকে আমরা অবশ্যই এই সবুজ কালার করে দিব, তা না হলে ডিজাইনটা কিন্তু মিলবে না। আমাদের ডিজাইনের মধ্যে সব কালারগুলোকে একরকম করতে হবে, কারণ তা না হলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না, যাতে আমাদের ডিজাইনের সাথে কালারের একটা মিল থাকে। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, তো ভিউয়ার্স এটাই হচ্ছে গিয়ে ডিজাইন। তো ভিউয়ার্স এটা হচ্ছে ডিজাইন। যদি ডিজাইনটা ভালো লেগেই থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও শিখতে পারে। তো ভিউয়ার্স আজকে পর্যন্তই, দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।